হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আজকে কোনো বাড়ির ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু আলাদা ধরনের ভিডিও, যেটি বাড়ি সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই হয়তো জানেন যে আমার এই চ্যানেলে বিল্ডিং সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। তো যাই হোক, বেশি কিছু বলবো না, ভিডিওতে যাওয়া যাক, চলুন। তো বাড়ি তৈরির ক্ষেত্রে কিছু বেসিক তথ্য আপনাদেরকে জানাবো, যেগুলোর ওপর বেস করে একটি বিল্ডিং তৈরি করা হয়। প্রথমত লাগে আমাদের ইঞ্জিনিয়ারের একটি প্ল্যান লাগে, ড্রয়িং লাগে। তো আপনারা যখনই বাড়ি তৈরি করার চিন্তাভাবনা করবেন, তখনই ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনার বাড়িটির প্ল্যান বা ড্রয়িং করিয়ে নেবেন। তার কারণ হচ্ছে, আপনি মিস্ত্রির উপর ভরসা করে ছাড়বেন, তো দেখা যাচ্ছে আপনি বলবেন একরকম আর উনি করবে আর এক রকম। তো প্রথমত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার বাড়ির প্ল্যান। তারপরে যেটা আসে একজন ভালো দক্ষ মিস্ত্রি। মিস্ত্রি ভালো দক্ষর কথা কেন বলছি, কারণ হচ্ছে আজকের দিনে 2 দিন 4 দিন কাজ করছে কি না করছে, দেখা যাচ্ছে সে মিস্ত্রি হয়ে বসে রয়েছে, অথচ কাজের সম্পর্কে কিছুই বোঝে না। এরকম একটি ঘটনা খুব সচরাচর, মানে কয়েক মাসের মধ্যে একটা ঘটেছিল। একজন দিদি ভিডিওতে বলছিলেন, দেখলাম যে ওনার বাড়ি তৈরির ক্ষেত্রে একজন মিস্ত্রিকে ঠিক করেন। তো ওনার সমস্যাটা কি হয়, যেটা হচ্ছে টাই বিম ঢালাই করার পরে যে 5 ইঞ্চি গাঁথুনি যেটা দেওয়া হয়েছিল, সেই 5 ইঞ্চি গাঁথুনিটা হয় কি টাই বিম থেকে অন্তত 3 ইঞ্চি বাইরে চলে যায়, এবং প্রত্যেকটা জায়গাতেই এই সমস্যাটা হয়েছে ওনার। দেখুন, একটি বাড়ি তৈরি করতে গেলে প্রচুর ব্যয় হয়ে যায় আমাদের, এমনকি আমাদের পকেটে টান পড়ে যায়। তো যখনই আপনারা বাড়ি তৈরি করার চিন্তাভাবনা নেবেন, তখন একজন ভালো মিস্ত্রি, অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজটি করাবেন। এবার যদি বলেন দক্ষ মিস্ত্রি বা ভালো মিস্ত্রি কোথায় পাওয়া যাবে, আপনার আশপাশেই রয়েছে অনেক ভালো ভালো মিস্ত্রি। যেটা হচ্ছে আপনার আশপাশে দেখবেন এলাকাতে প্রচুর কাজ চলছে, আপনি 2-4 জনের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন ওনার বাড়িতে যে মিস্ত্রি কাজ করছে তার সম্পর্কে আপনি জানুন, কেমন করছে না করছে, ঠিক আছে? তো আপনি অবশ্যই খোঁজ পেয়ে যাবেন। আর যদি দেখেন যে পয়সার দিকে হয়তো ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করতে গেলে হয়তো খরচাটা একটু বেশি পড়ে ঠিকই, তো সেই দিকটা চিন্তা ভাবনা করলে হবে না। আপনি লাখ লাখ টাকা খরচা করছেন, আর মিস্ত্রির দিক থেকে যদি ভাবেন যে আমি এখানে 10,000 টাকাও অন্য মিস্ত্রির থেকে কমে পাচ্ছি, তো সেটা আপনার একটু ভুল হবে। তার কারণ ওই সমস্ত মিস্ত্রিরা তাদের হিসাব হয়তো তারা ততটা ভালো বোঝে না। তো যাই হোক, এটা আমাদের মিস্ত্রির পাঠ গেল। আর তারপরে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ভালো কোয়ালিটির কিছু সরঞ্জাম, যেগুলো আমাদের বাড়ি তৈরি করতে গেলে প্রথমেই লাগে বালিটা প্রচুর পরিমাণে বালির প্রয়োজন হয়, বালিটা বেশি লাগে। তো বালিটা নেওয়ার সময় আপনাকে
দেখতে হবে তার কোয়ালিটিটা কেমন আছে, বালিটার গুণমান কেমন, দেখে তারপরে নিতে হবে। কেননা এখন বালি হচ্ছে অনেক খারাপ বালি আসে, তো একটু রেট কম পেয়ে আপনি ওই সমস্ত জিনিস কিনবেন না, আপনাদের এটা মাথায় রাখতে হবে। তারপরে পাথরের বিষয়টা বলি, পাথরও অনেক রকমের পাথর আসে গাড়িতে, দেখবেন হয়তো রেটের ডিফারেন্স হচ্ছে, কোনো জায়গায় হয়তো 500 টাকার ডিফারেন্স হচ্ছে, কোনো জায়গায় হয়তো 200 টাকার ডিফারেন্স হচ্ছে। তো আপনারা এই সামান্য ডিফারেন্সগুলো দেখে শুনে কিনবেন। যেগুলো পাথরের ক্ষেত্রে বলতে গেলে অ্যাকচুয়ালি হয়, পাথরে প্রচুর দেখবেন যে ওই ঝামা টাইপের কিছু জিনিস থাকে, যেটা আপনার বিল্ডিংয়ের প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে। তো এই গেল হচ্ছে বালি আর পাথরের দিকটা। যখনই আপনারা এইগুলো কিনবেন তখনই আপনাকে জিনিসগুলো দেখে শুনে কিনতে হবে। আর তারপরে আসছে সিমেন্ট এবং রডের বিষয়টা। সিমেন্ট এবং রড আমাদের, তো আপনারা জানেন যে সিমেন্ট এবং রড আমাদের এলাকাতে প্রচুর কোম্পানি আমরা দেখতে পাই, যেগুলো আপনারা চয়েস করবেন কিভাবে, আপনারা আপনাদের মোবাইল থেকে চয়েস করতে পারেন। গুগলে গিয়ে আপনারা সার্চ দিতে পারেন যে টপ 10 TMT বার, অর্থাৎ টপ 10 সিমেন্ট, হ্যাঁ, ওখানেই দেখিয়ে দেবে। তো আপনারা সবসময় টপ 10 কোম্পানির ভিতরেই যে কোনো কোম্পানি একটিকে চয়েস করে নেবেন, তারপরে আপনারা আপনাদের বিল্ডিংয়ের কাজ করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে এই যে আমরা বাড়ি তৈরি করি, এতে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণের খরচা আমাদের হয়ে যায়, যেটা কমপ্লিট করতে গিয়ে বেশ কষ্টসাধ্যই বলতে হয়। তো যখনই আপনারা বাড়ি তৈরির চিন্তাভাবনা করবেন তখনই আপনাদেরকে একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।